আপনি কি জানেন আকাশের দিকে তাকানো কখনো ইবাদতে পরিণত হতে পারে? কিন্তু কিভাবে? আমরা সবাই আকাশ দেখি, সূর্য দেখি, পৃথিবী দেখি। কিন্তু কখনো ভেবে দেখেছেন একই জিনিস দেখে কেন সবাই একই উপলব্ধিতে পৌঁছায় না? খেয়াল করেছেন আকাশের দিকে তাকানো সহজ কিন্তু তার মধ্যে নিদর্শন খুঁজে পাওয়া সহজ নয়। অনেকেই মনে করে ইবাদত মানেই শুধু কিছু নির্দিষ্ট আমল। কিন্তু কুরআনে বারবার আমাদের দৃষ্টি আকর্ষণ করে, তোমরা কি চিন্তা করো না? মজার ব্যাপার হলো সৃষ্টি নিয়ে চিন্তার উদ্দেশ্য শুধু তথ্য জানা নয়। যখন মানুষ কোনো নিদর্শনের পেছনে শৃঙ্খলা, উদ্দেশ্য, হিকমা নিয়ে ভাবতে শুরু করে, তখন তার দৃষ্টি বদলাতে শুরু করে। আসলে এখানে একটি অদৃশ্য প্রক্রিয়া কাজ করে। দেখা চিন্তার রূপ নেয়, চিন্তা উপলব্ধিতে রূপ নেয়, আর উপলব্ধি মানুষকে স্রষ্টার কথা স্মরণ করায়। তখন আকাশ শুধু আকাশ থাকে না, সূর্য শুধু সূর্য থাকে না। এগুলো আল্লাহর আয়াত বা নিদর্শনে পরিণত হয়। হয়তো এ কারণে এই সৃষ্টি নিয়ে গভীর চিন্তা হৃদয়কে ঈমান, কৃতজ্ঞতা ও বিনয়ের দিকে নিয়ে যেতে পারে। সৃষ্টি জগতের এবং স্রষ্টার স্মরণের মধ্যে সেতু তৈরি করে চিন্তা। একই দৃশ্য কেউ শুধু দেখে আর কেউ তার মধ্যে নিদর্শন খুঁজে পায়। একই আকাশ, একই সূর্য, একই পৃথিবী সবাই দেখে, কিন্তু সবাই একই অর্থ খুঁজে পায় না। যখন কোনো সৃষ্টি আমাদের দৃষ্টি সৃষ্টির থেকে স্রষ্টার দিকে নিয়ে যায়, তখন একটি সাধারণ পর্যবেক্ষণও ইবাদতের রূপ নিতে পারে। তথ্যের পেছনের কারণ ও হিকমা জানতে আমাদের